যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখানে দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে, পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া, আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকে আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপরদাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি, আমার কষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গুরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইবো। কি কিছু বলবেন? আচ্ছা, তোর মনে নাই স্লোগান দিতে? সত্যি একটু ইয়া না হইলে কি হয়েছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, বলতেছিলাম গজল আরো গাইবো, ইচ্ছা মতে গাইবো, আপনারা শুধু শুনবেন। নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর, এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না, হাসির কথা কইব না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের, পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়
ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে, পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকে আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপরদাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি, আমার কষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গুরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোন মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বলে হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান, ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন, এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্মধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রী হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলাতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টিকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন ও বন্ধু, বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাদিক বেটার।
কে? কান কাটা বাদিদাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল নেই ওয়াজ করতে করতে? আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। আমনে কোন সারা রাত ওই ইন্দা কোনা দিয়ে কইতেছে হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছনি? আপনারা কান আর চোখ দুইটা আমরা যে কয়টা কল্পনা করতেন না। কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও। দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম। এই কারণে আমার সাথে ফাজলামি করতে পারে না ওয়াজে বসে কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ, যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি। গ্রহণযোগ্য একজন পারসন, অল সাইডস পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন, যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ মাশাআল্লাহ। দাত্রী আপনার শেষ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুকে হুতুম পেঁচার মতো বসে রয়েছে। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন। এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনে বন্ধু ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে। এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহর হাবিবের কাছে একদিন ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খিদা নবী গো। নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে ঘরে কিছু আসেনি, আমাকে জানাও। এবার বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে পানি ছাড়ার কিছু নাই গো। এবার কি করলেন বন্ধু? বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো, কি দিব গো নবী? এবার আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা, তোমরা কে আছো রে? তার দায়িত্বটা আজকের জন্য নিবা। এবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল। নিয়ে যখন চলে গেল, নিয়ে চলে যাইতে বন্ধু ওই আনসারী সাহাবী তার বাড়ি গেল। যাইয়া বিবির একটা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আজকে চাই একটা মেহমান আনছি। বিবি ঘরে কোনো কিছু আসেনি রে, খাবার দাও না। এবার বিবি একটা ডাক দিয়া বললেন, স্বামী গো আমাদের ঘরে যে খাবার আছে, আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার খাবার ছাড়ার কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী একটা ডাক দিয়া বললেন, বিবি গো সন্ধ্যা যখন হবে গো প্রদীপটা নিভাইয়া দিও। প্রদীপটা নিভাইয়া, এবার প্রদীপটা নিভাইয়া কি করবা? বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও। এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো। বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন। বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল।
ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল। সকাল যখন হলো আনসারী সাহাবী ওই নবীজির হুজরা মুবারকের দিকে দৌড়ে যায়। নবীজি আনসারী সাহাবীকে দেখে দেখে হাসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আমার নবীজি বলতেছে মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। এই খবর আমি পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বেতাইয়ার পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা, হযরত মাওলানা কাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিব। আমি যদি ব্যবহার নিয়ে আলোচনা করি সারা রাত পার হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। ব্যবহার মানুষের জীবনে এত বড় একটা অমূল্য সম্পদ, তবে সব জায়গায় একই রকম ব্যবহার হয় না। স্টেজ অনুযায়ী, সোসাইটি অনুযায়ী ব্যবহারও চেঞ্জ হয়, ঠিক না বলেন? ছোট্ট একটা হাদিস, নবীজির কথা মানলে কত বরকত হয়। এদিকে তাকান, এই কথা বলো কেন তোমরা? কথা বলো না, আমরা শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা হাদিস, বন্ধু আমার দিকে তাকান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কি মারতেন বুঝে? এই চাচা এবং আপনি আমার ভাই হইবেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদের এই আচরণে বোঝা যায় আপনার আল্লাহ রাসূলের প্রেম কলিজায় আছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি প্রত্যেকটা সময় যদি আপনারা রুখে দাঁড়াতে পারেন, তাহলে সমাজ একদিন অনেক এগিয়ে যাবে। যারে অমুকের সামনে ঘটনাটা ঘটছে, ও তো কিছু বলে না, আমিও বলবো না, এটা কখনো নিজের মাথায় আনবেন না। কারণ কি জানেন? এই সুবাদে একটা হাদিস বলি, ছোট্ট একটা হাদিস। নবীজি বলেছে, দেখেন আমাদেরকে নবীজি কেমন ভাবে শিখিয়েছেন। নবীজি বলেছেন, একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম। হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। তো নৌকাটা হলো, জাহাজটা হলো দুতলা। কয়তলা? দোতলা। লটারির মাধ্যমে একটা পার্টি নিচতলায় জায়গা পেয়ে গেল, আর আরেকটা পার্টি দোতলায় জায়গা পেয়ে গেল। এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায়। কত তলায়? পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায়। নবীজি কেমন ভাবে শিখায় দেখেন। এখন দ্বিতীয় তলায় যারা আছে, নিচতলায় যারা আছে, তারা মনে মনে ভাবলো, যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব? জাহাজটা তো পানি দিয়ে চলছে, কোন দিক দিয়ে? আমরা যদি নৌকাটাকে ফুটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফুটো করে দেই, পানি তো আমাদের হাতের নাগালেই। আপনারা বলেন, নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফুটো করা হয়, কেউ কি বাঁচবে? নবীজি বলে দিয়েছেন, ওই তাদের দুজনকে দেখে হাদিসটা বলতেছে। নবীজি বলে দিয়েছেন, নিচতলার মানুষ যদি দোতলায় যেতে হবে পানির জন্য, এই পেরেশানির কারণে, কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দোতলায় যাব না, নিচতলায় আমাদের নৌকার তল নিচে দিয়ে আমরা ফুটো করে দিব, ছিদ্র করে দিব, এখান থেকে পানি পেয়ে যাব। নবীজি বলেছেন, এই সময়, এই নৌকাটাকে ফুটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে, তারা এসে যদি কি করতে না পারে, তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে, তাহলে নিচতলা এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে। ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে, দেখে দেখে যারা প্রশ্রয় দেয়, তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি
নাফরমানি করে নাই, ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা? সে অনেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ? আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন, কি করেন? যদি কোনো শক্তি নেই, আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মানলে যে লাভ, এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবী তিনি, বন্ধু, অগণিত হাদিসের রাবী হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসছেন, পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাসে, মুস্কি মুস্কি হাসে। আবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, নবী গো, ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে। কি এসেছে? একটা পেয়ালা দুধ এসেছে। নবী গো, একটা পেয়ালা দুধ এসেছে। এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, খেয়াল করেন কি প্রেমের ওয়াজ। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয়, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু হুরায়রা বলতেছে, নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আস্তে 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 আস্তে, বন্ধু, আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন, আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো, দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন, আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন, আরো পান করো। আরো পান করলেন। নবীজি বললেন, আরো পান করো। কই, নবী গো, এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো। সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো জোরে জোরে। সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? ইনশাআল্লাহ চলবে। আমার লেখা, আমার সুর গাইবেন? সবাই গাইবেন ইনশাআল্লাহ। সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? এই কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম, 2টো টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না, অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই তো যে সুন্দর নূর নবীজি,
নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়ার মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না। প্রেমিকে ছিলেন হাবুসের বেনা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা, সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না, এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনি তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলেন। আসেন দৌলতপুর, কোন আসিতে তুইয়ারা, মোবাইলে কয় না এরকম কথা বলেন না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতা। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা। একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? মনু এদিকে অনকার মানুষ করে। আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজ দেখে অসুস্থ মনে হয়েছে। হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, মানে ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। হ্যাঁ চাচা, আপনারা সবাই খুশি তো? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমি মাছ, গোশত, সুস্বাদু কোনো খাবার আমি খাই না। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার জীবনের রেকর্ড আছে, কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি। কেন জানেন? কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই, এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো। এরপরে আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো? বলে হুজুর আজকে আওয়াজে করছেন 2.5 ঘন্টা, একটা কথাও তো এলোমেলো আসে নাই।
সবগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন? আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন? নারীর পর্দা, পুরুষের পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে? ব্যবহার মনে থাকবে? মনে রাখবেন? এগুলো মনে রেখে চলবেন। ব্যবহার, মানুষকে সুন্দর করে খাওয়াবেন, পড়াবেন, তৌফিক থাকলে যতটুকু করবেন, এগুলো আপনার উপরে গেলে কাজে লাগবে। আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন? ওই যে আমার চাচা, ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর নাকি আইসা 30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কি যে আইসা 30 মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা, নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে? এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস। কেউ হ্যাঁ এই মানুষ কি 30 মিনিট কথা বললে বুঝতো? হ্যাঁ কথা বলেন, বুঝতো? আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুষখোরের বিরুদ্ধে উনি যেহেতু চাচা যেহেতু বলছে, ঘুষখোর সম্পর্কে একটু বলার দরকার আছে। একটু বলি, তারপরে আমি ইয়ে করব, আপনাদের কাছে একটু কথা বলবো। বলতাম নি? আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘুষ, ঘুষ এটা জঘন্য জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট্ট একটা হাদিস। যারা ঘুষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই, কাছে এবং দূরে নাই। তারা সুযোগ পাইলেই ছবল, সুযোগ পাইলেই ছবল। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, একবারে সহজ ভাষায় বোঝার জন্য। হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না, আমি বুঝি, আমার এই ভাই বুঝবে, আরো আলেমুল আমারা বুঝবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয়, ইউজ করতে হয়। আমাদের গ্রামে বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে, যারা ছাগল পালে। কি পালে? যারা ছাগল পালে, আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাইরে নিতে পারে না। অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে, না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে, আইনা আস্তে করে পিছন দিয়ে কি করে ছাগলকে দেয়, ছাগল পেট ভরে খাইয়া ঘুমায়। এখন গাছ তো লাগাইছে রহিমে, আব্দুর রহিম, এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলিল। কথা কন না কেন? চুরি করছে নি? এখন অনুমতি তো নাই। কেন অনুমতি নাই? যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার 8-10টা কাঁঠাল ধরতো কিনা, আবার হয়তো বা না ধরতো, একটা তো হতো। কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে, শুধু এই গাছের ডালাটা, নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি, গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাওয়া না থাকে, তার ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন। এই আমি আপনি চাচার কথার উপরে ভিত্তি করে বলছি, কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি মিসকিন হবে ঘুষখোররা। ওমা নাউজুবিল্লাহ কোন না কেন? কিন্তু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে। এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুদখোর হজে যায়। আমি একটা জরিপ করছি, ম্যাক্সিমাম সুদখোর বাটপার টাউট হজে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার দেখা, আমার সাথে শোনেন, আমি হজে গেছি, আমি 2021-এ গেছি হজে। মদিনা মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে। আপনি কি বলবেন আমাকে? আমি দেখছি রমজান মাসে আমি উমরাতে গিয়েছি 2021-এ, উমরাতে গেছি, যেদিন শেষ রোজা রেখেছি, শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি। আরব সাগর পারে যখন ইফতারি করেছি, ইফতার করার পরে আমরা ফিরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা, অনেক পাকিস্তানি, বাংলাদেশি, অনেকেই এই মদ খাওয়ার আস্তানা। কত ভিআইপি জানেননি? এইভাবে আপনি হেলান দিয়ে, কিছু কিছু নাই তো, এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন, সামনে নাক বরাবর টিভি। এরাও তো হাজি। আরেকটা দেখি মক্কার হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতেছে, বাড়িতে মানুষ টাকার লাগে গেলে 20 টাকা নোট দিও। মানে নোংরামির কোনো শেষ নাই। আমার দিকে তাকান, এই দুনিয়াতে ঘুষখোররা মানুষকে বেশি আঘাত করে, করে না? আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব, দিব কি দিব না?
এরা হবে কিয়ামতের দিন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে বেশি ঘুষখোর হবে তারা, আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা। কারণ কি জানেন? তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাইরে দিয়ে দিবে, কিন্তু এখনো পাওনাদার বাকি। এখনো পাওনাদার কি বাকি। এখন পাওনাদারের ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে, নবীজি জানাই দিয়েছে। কেমন ভাবে জানাই দিয়েছে জানেন? আল্লাহ রাসূল বলেছে আপনার কাছে তো নেক নাই, নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন। আপনার কাছে তো পবিত্র আমল নাই, এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো, ওই পরিমাণ পাপ ঘুষখোরের কাঁধে আসবে যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর। নাউজুবিল্লাহ বলেন না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি পৃথিবী 1 বিঘা পরিমাণ জায়গা, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? আমার দিকে তাকান, আজকে দেডি পানিও রাখছে না। কবুতর দাও, একটা দাও না, তারা দেখাই। ফ্লাক্সটা দেস না, ফ্লাক্সটা দে, দিলে কিছু হইতো না, দে। এই দেন, এ লাগতো না। এটা কি ফ্লাক্স? ধরেন এটার ওজন 5 কেজি। কয় কেজি? एग्जांपल দিচ্ছি, एग्जांपल একটা উদাহরণ। এটার ওজন কত? অবশ্য 5 কেজি হবে না, একটা কথার কথা বলছি। এটার ওজন 5 কেজি। আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন, আপনি 2 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 10 কেজি। কয় কেজি? আপনি 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, এটা হাত ছিঁড়ে যাবে। কথা বলেন না কেন? সম্ভব হবে? রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় 7টা পৃথিবী, এটা একটা পৃথিবী, 7টা পৃথিবী তার গলার মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে, কিন্তু তাকে সেটা বহন করতেই হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। শেষ তো ওয়াজ। আর এনে ওয়াজ করি কি রে জানাচ্ছি? চাচার মনের দুঃখটা দূর করতাম। আর জীবনে বাচ্চা আইয়ার নাই, চাচা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুর এই ওয়াজ করে দিয়ে গেছে। মনে অনেক দুঃখ, ওই যে কর্নারে বই রয়েছে দেখেন, এটা মনের ভিতরে এত কষ্ট, বুঝছেন নি? মনের ভিতরে এত কষ্ট, কোন হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না, শুটিং করে চলে যায়। আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা। প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন। এটা কোনো শুটিং এর জায়গা না, এটা জান্নাতের বাগান। এখান থেকে একদিনের ওয়াজ, এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে। এরকম মাহফিল আমাদের দরকার। কথা বলেন, এরকম মাহফিলের দরকার না? এরকম মাহফিলের দরকার। এদিকে তাকান, এই যে ঘুষখোরের কথা বলছেন, ঘুষখোরের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। শুনবেন, এই ঘুষখোরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। খাবারটার নাম হলো, কোরআনে এসেছে জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে তেতুয়ারার জমিনে একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিন্তু তাকে খেতে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আর কোনো কিছু আসেনি? আছে। আমার নবীজি বলেছেন, ওই যে বলেছি মর্দা মহিলার জন্য খাবার, তিনাতুল খাবাল। বন্ধু হৃদয় উজাড় করে শোনো, জীবনে আর কোনোদিন দেখা যদি না হয় ওয়াজের মাঠে, আজকের ওয়াজ যেন তোমার চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে, সেই লক্ষ্যে আমি ওয়াজ করতেছি রে বন্ধু। ওই যে বলেছি মর্দা মহিলার জন্য একটা খাবার, তিনাতুল খাবাল। নবী গো, এটার নাম কি? নবীজি বলেছেন তিনাতুল খাবাল, এটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম। ওই ঘুষখোরদের জন্য আর একটা খাবার আছে। পৃথিবীতে মানুষ পানি ছাড়া বাঁচে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু এত উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে। মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকে যাবে, আর পেটের থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, গলে যাবে গলে যাবে গলে যাবে, 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কান্নাকাটি করবে, চিৎকার করবে, কেউ তাদের সঙ্গী হবে না। কারণ আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায়, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না।
বুঝতে পারছেন? আশা করি আর ওয়াজের প্রয়োজন নাই। তবে একটা কথা বলি, বেশি বেশি করে নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি করে নামাজ পড়বেন। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা শীতের দিন না? হ্যাঁ, আমাদেরকে তাকান, শীতের দিন নেই, কয়দিন পরে দেখবেন তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ছাড়া সব গাছের পাতা ঝরবে। ভুল কইছি? বলে হুজুর এখানে গেলেন কেন হুট করে? আমার নবীজি শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। হাদিসের রাবী হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি দেখলেন গাছের পাতা ঝরে, নবীজি দুইটা ডাল ধরলেন, ধরার পরে নবীজি দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আবার নবী বললেন, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবাসিয়া আন্তরিকতার সাথে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে লাগায় দিবে রে, আমার আল্লাহ বলে দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকল বলেন আমিন। আর ছোট বলেন আমিন। পেটে খিদা লাগছে? লাগছে না? লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমার এই স্বাস্থ্য ভাইটা আমার মারতে আইছে খাতার কলম লইয়া। আপনারা আমার একটু বাঁচাইতে পারে কি? আগামী বছর মাহফিলের জন্য কিছু সাহায্য করতে হইব, করবেন নি? আমার ইনশাআল্লাহ তো সব কয় না।